নমস্কার। পরম পুরুষ যুগাবতার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে পরমা প্রকৃতি শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করে উপস্থিত সকল নাট্য পিপাসু দর্শক মণ্ডলীকে অস্থি কালীচরণ পাল মেমোরিয়াল ইনস্টিটিউট তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের নাটক পাথরের চোখ। নতুন সূর্য আলোদা আলোদা, স্বার্থের লোভে মিথ্যারে যেন করি না কো আশ্রয়। নতুন সূর্য আলোদা আলোদা। নৃত্য দৃশ্য পরিকল্পিত এক ভিন্ন স্বাদের নাটক পাথরে চোখ। পাথরে চোখ, পাথরে চোখ। অসম্ভব, অ্যাবসলিউটলি ইম্পসিবল। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। পুলক আমার নিজের ছেলে, তাকে আমি ভালো করে চিনি। গত মাসেই তার চিঠি পেয়েছি কলকাতা থেকে। ইউনিভার্সিটিতে পড়াশোনা ভালোই করছে, হোটেলে থাকারও তার কোনো অসুবিধা নেই, এসবই লিখেছিল চিঠিতে। আর এর মধ্যে তুমি বলছো কোথাকার একটা মেয়েকে বিয়ে করেছে, নতুন সংসার পেতেছে। তাহলে কি আমি বাবা মিথ্যে বলছি? কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কন্যা পক্ষের কাছে মুখ দেখাবো কি করে? বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে গেছে। তাই তো মিনুকে নিয়ে তোমাকে দিল্লি থেকে এখানে আসতে টেলিগ্রাম করেছিলাম। সে শুনেছে এসব কথা? হ্যাঁ বাবা, ও শুনেছে। ভয় আপনার সামনে আসছে না, বলছে দাদার মতো ছেলে কিনা শেষে বাবার মুখটাই পুড়িয়ে দিল। ঠিকই বলেছে, যত ভালো ছেলেই হোক তার এই দুষ্কর্মের কোনো খবর নেই। চারিদিকে জানাজানি হয়ে গেছে। সামনের মাসে পুলকের বিয়ে, তাদের আমি কি জবাব দেবো? কেমন করে বলবো এতদিন যাকে নিয়ে আমি গর্ব করেছি সে আমার ছেলে নয়, এক কুলাঙ্গার, যার নাম মুখে আনতে আমার ঘৃণা হচ্ছে। আপনি শান্ত হন বাবা, আপনি শান্ত হন। আমি যখন এসে পড়েছি, এবার যাকে যা বলতে হয় আমি বলবো। সমস্ত ভার এবার আমার। আপনার সম্মান মানেই তো আমার সম্মান বাবা। তুমি আমায় বাঁচালে দীপক। একবারও ভাবলো না তার বাবার কথা, যে সোমনাথ চ্যাটার্জি কখনো কোনো ব্যাপারে কারো কাছে মাথা নত করেনি। সেই তার কি হবে? এসবই অত্যাধিক আদর দেওয়ার ফল। যখন যা বলেছে তাই শুনেছি, এই তার প্রতিদান। আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে। এমন গরিবের মেয়ে তো কতই থাকে, কিছু না হয় সাহায্য করো না, একেবারে বিয়ে করে বসলো। আমিও আছে করে দিয়েছি। ভাবলাম আপনি যদি রাগ করেন, কেন আপনার স্নেহেরই সন্তান কিনা। কি বলছো তুমি দীপক? ভাবছো ওদের আমি ক্ষমা করব? আজ থেকে সে আমার কেউ নয়, কোনোদিনও ছেলে নয়, আমার ছেলে নয়। এক মাস্টার মশাইয়ের কাছে পড়তো পুলক, মাস্টার মশাই মারা যান। এখন সেই মেয়ে, মাস্টার মশাইয়ের মেয়ে সুযোগ বুঝে ঝুলে পড়লো। তবে আপনি যদি অনুমতি দেন, আমি এমন ব্যবস্থা করতে পারি যাতে পুলক সুসুর করে আপনার কাছে চলে আসে। তবে হ্যাঁ, তার জন্য কিছু টাকা লাগবে। লোকে বলে টাকাই কিনা হয়। কলকাতা হেন জায়গা, লোক লাগিয়ে দিলে দিনে দুপুরেই লোপাট হয়ে যাবে মেয়েটি। পারবে তুমি দীপক? যত টাকা লাগে আমি দেবো, কিন্তু কেউ যেন না জানতে না পারে। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে ফেলতে হবে। আমি দিল্লির ছেলে বাবা, এসব হামেশাই সেখানে হয়, কাজেই ভয় পাওয়ার লোক নই। কিন্তু আমি ভাবছি অন্য কথা। তাতে যদি পুলকের কোনো বিপদ ঘটে, কি বলবো বাবা? যা দেখলাম, ভালোবাসা খুব। চুলোর দুয়ারে যাক ভাব ভালোবাসা। তুমি পারবে কি না বলো? তাহলে কালই রওনা হও
সঙ্গে আমি বিশ্বস্ত লোকও দিচ্ছি, সে যাবে টাকা নিয়ে। তারপর তুমি যা করার করবে, তারপর তুমি যা করার সবই করবে। এই বিষয়ে বাবা একটু মিনুর সঙ্গে কথা বলে নিলে হতো না? পরে বলবে বাবাকে এসব বলতে গেলে কেন? তাছাড়া এই কাজে যদি পুলকের কোনো বিপদ ঘটে, শেষে আমাকেই তো দায়ী করবেন। কাউকে কাউকে এসব কথা বলা দরকার নেই, শুধু জানবে ঠিক আছে তুমি। আমি জানবো। হ্যাঁ তুমি দীপক, দীপক তুমি আমার কাছে এসে একটু, আমার অনেক কথা বলার আছে। তুমি আমায় বাঁচাও, আমার বিশ্বাস তুমিই পারবে। যে কাজ আমি কোনোদিন করিনি, আমি আজ তাতেই রাজি। তার জন্য তুমি যা চাও আমি তাই দেব। কি বলছেন বাবা? আপনার আদেশ পেলে আমি করতে পারি না এমন কোনো কাজ নেই। কেন আমি দিল্লির ছেলে, ভয় পাওয়ার লোক নই। আমি তাহলে অনেকটা নিশ্চিন্ত। তাহলে কালই তুমি তাহলে রওনা হও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই। তাহলে তাহলে আমি গিয়ে ভিতরে একটু বিশ্রাম করি। হ্যাঁ বাবা, আপনি যান, এবার সব ভার আমার। যাকে যা বলতে হবে আমি সব ব্যবস্থা করে নেব। কিন্তু মিনু যেন জানতে না পারে। ও জানলে এমন নাকে কান্না শুরু করবে, তখনই হবে আমার মুশকিল। যা দিদি মেয়ে আপনার। আমি আড়াল থেকে সব শুনেছি। দোহাই তোমার, এ কাজ আমি তোমায় করতে দেব না, তাতে কারো ভালো হবে না। তার চেয়ে তুমি নিজে একবার কলকাতা যাও, তাদের সাথে দেখা করো, তাকে তুমি নিয়ে এসো বাপি। অসম্ভব, এই আমার শেষ কথা। ওই মেয়েটিকে সরিয়ে পুলককে এই বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। তুমি তো এমন ছিলে না বাপি, আজ তোমার হঠাৎ কি হলো? এ তুমি কি করতে চলেছো? সে তাকে বিয়ে করেছে, আইনত ধর্ম তো সে তোমার। স্টপ মিনু, তোর ওই কথা শুনে আমি দুর্বল হয়ে পড়বো। তোর দাদা যে এই বুকের কতখানি তা তুই ভালো করেই জানিস। তাহলে আমি একটা কথা বলি, এসব ছেড়েই দিই। আমি বরং দিল্লি থেকে ছেলে বৌমাকে তুলে নিয়ে আসি, আপনারা একটু শাঁখ বাজিয়ে উলু দিয়ে বাড়িতে তুলে নিলেই হলো। চুপ করো তুমি, লোকের ভালো করতে পারো না, মন্দ করার বেলা বাড়িয়ে আছো। লজ্জা করে না তোমার? বাপি তুমি ওর কথা শুনো না, ও সব পারে। সেটাই আমি চাই, তুই আমায় বাধা দিস না মিনু। এই অবস্থাটাকে আমি কিছুতে মেনে নিতে পারছি না। ইচ্ছে করছে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিই। আমার কি হবে? কি হবে? কার জন্য এসব দীপক, কার জন্য এইসব? ভুলে যাবেন না বাবা, আমি তো আছি। আপনার মেয়ে যাই বলুক, আমি কিন্তু আপনার ছেলের কর্তব্যই করে যাব। তাতে যদি জেল হাজতে যেতে হয় তাই আচ্ছা, কিন্তু আমি আপনার ছেলের কর্তব্যই করে যাব বাবা, এটা আমার পরম কর্তব্য। তুমি তো সেটাই চাও, আমি কি বুঝি না? আমি যে কি শান্তিতে আছি সে একমাত্র আমিই জানি। তবে তোরা দুজনে যা হয় কর, আমি কিছু জানি না। কেউ এলে বলবি আমি বাড়ি নেই। আজ থেকে জানবো আমার ছেলে নেই, কোনোদিনও ছিল না, সে মরে গেছে। হি ইজ ডেড। আচ্ছা, আমি থাকতে শম্ভুদা, এই জন্যই বলে মেয়েদের 12 হাত কাপড়ে কাঁচা হয় না। চলুন বাবা চলুন, এমন ডাক্তার দেখাবো দুদিনেই আপনি সেরে যাবেন। এরকম কিছু একটা হবে আমি জানতাম। তুই চলো বাবু, চলো ভিতরে গিয়ে তুমি চুপটি করে তুমি শুয়ে থেকো। চলো, একটি কোনো কথা নয়। তারপর আমি দেখবো কোথাকার জল কোথায় গোড়ায়। আমার নাম শম্ভু বৈরাগী। দিলে তো সব কাঁচিয়ে। পকেটে কর্পোরেট টাকা আসতো, সেটুকুনিও সহ্য হলো না তোমার? না, তোমার মতলব আমি বুঝি। হাতে টাকা পেলে তুমি যে কি করবে তা আমার জানতে বাকি নেই। আচ্ছা, তোমার কি লাজ লজ্জা বলে কিচ্ছু নেই? কদিন আগে অফিসের ক্যাশ ভেঙে তুমি জেলে যাওয়ার ব্যবস্থা করেছিলে, তখন তোমাকে কে মানিয়ে বাঁচিয়েছিল? আমার বাপির টাকা না থাকলে তুমি কি করতে? আরে যাও, ওরকম অনেক শুনেছি। করেছো তো নিজের স্বামীর জন্য, এত বড়াই কিসের? হ্যাঁ, এ সুযোগ আর ছাড়ছি না মিনু। আমি দিল্লির ছেলের হেস্ত নেস্ত যতদিন না হয় এই শর্মার ফিরছে না। ঠিক আছে, আমিও দেখছি তুমি আমার বাপির কি করতে পারো, এবং আমার দাদাকে ফাঁকি দিয়ে এখানে থাকার মতলব আমিও তোমার বের করে দেবো বলে। ব্যবস্থা
ব্যবস্থা। পারবে না মিনু সুন্দরী, আমার মাথায় এসে গেছে। আস্তে আস্তে করে ইন্ধন জগাবো বাবার কাছে ছেড়ে নামে, তারপর জ্বলবে আগুন। আর সেই আগুনে হাত থেকে রাজা হব। নমস্কার নমস্কার।